এই পাহাড়ের সাথে এই হ্যালো গাইস, আজকে আমরা আছি পুরুলিয়া স্টেশনে। আজকে আমরা যাচ্ছি অযোধ্যা। আপনারা সাথে থাকুন, সবকিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। এখান থেকে বাস স্ট্যান্ড টোটো ভাড়া হচ্ছে 20 টাকা। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি অযোধ্যা। আমরা আজকে না বাসে যাচ্ছি না ট্রেনে যাচ্ছি, আজকে আমরা যাচ্ছি আমাদের স্কুটিতে। তো আমাদের বাড়ির থেকে অযোধ্যার দূরত্ব হচ্ছে প্রায় 102 কিলোমিটার। আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টেরই ছেলে। তো আমরা এখন বার হয়েছি সকালে। এখনো আমাদের যাত্রাপথ 33 কিলোমিটার বাকি আছে। তো রাস্তা ভালো না, 33 কিলোমিটার বাকি আছে আমাদের এখানে যেতে। আমরা এখন আছি টামনা মোড়ে, ঠিক আছে? এখান থেকে বাঁধতে হয়, রাস্তাটা টার্নিং আছে, তো সেইটাই আমরা যাচ্ছি। আপনাদের জন্য একটা ছোট ইনফরমেশন, আপনারা যারা কলকাতা বা অন্য অন্য জেলা থেকে আসছেন, আপনারা পুরুলিয়া স্টেশন থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত চলে আসবেন মাত্র 20 টাকা ভাড়া। তারপর বাস স্ট্যান্ড আসার পর আপনারা বাঘমুন্ডি যাওয়ার যেসব বাসগুলো আছে, আপনার সেই সব বাসগুলো চড়ে আপনারা সোজা অযোধ্যায় চলে আসবেন। বাসের মূল্য আছে মাত্র 55 টাকা। বাসের যেগুলো আছে সেগুলো আমরা দিয়ে দেবো ভিডিওর মধ্যে। আপনারা সাথে থাকুন, সবকিছু ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আরসা হচ্ছে 22 কিলোমিটার, অযোধ্যা হিল হচ্ছে 33 কিলোমিটার, ঝালদা হচ্ছে কিলোমিটার। তাহলে শুরু করা যাক আজকের ব্লগ। চলে এসো, চলো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সিরকাবাদে। জায়গাটার নাম তো অনেকেই শুনে থাকবেন, যেটা আখ চাষের জন্য বিখ্যাত। দেখতেই পাচ্ছেন কত আখ চাষ হয়ে আছে। তো এখান থেকে অনেক জায়গায় আখ যায়। তো সামনে পাহাড়ের ভিউটাও সেই লাগছে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে অযোধ্যা হিলটপ। অযোধ্যা হিলটপ মাত্র 10 কিলোমিটার। দেখতেই পাচ্ছেন আখ বাগান। গাইজ, এখন আমরা আছি অযোধ্যার পাহাড়ের বাঁকা ডরে। এই জায়গাটি সবাই জানে অযোধ্যা পাহাড় ভিউ পয়েন্ট নামে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন কত সৌন্দর্য। আপনারা যদি বন জঙ্গল পাহাড় ঝর্ণা সব একর থেকে যদি ভালোবাসেন, তাহলে আপনারা একবার অযোধ্যা আসবেন। সাথে রাস্তার ভিউ। আজকে আকাশে রোদ দেখা যাচ্ছে। তো এই জায়গাটা বেশিরভাগ আমি যখন এসেছি, তো আমার বেশিরভাগ ভালো লেগেছে যখন মেঘ থাকে। বৃষ্টি পড়লে এই জায়গাটা দারুণ লাগে। এই জায়গাটা দেখতে পাচ্ছেন,
এটা বৃষ্টি পড়লে একটু বেশি সুন্দর লাগে। আমরা আপার ড্যাম পৌঁছে গেছি, আপনারা দু সাইডে ভিউ দেখছেন। এখন আমরা আপার ড্যামে আছি। এর উচ্চতা হচ্ছে 495 মিটার, এর লেন্থ হচ্ছে মোটামুটি 1 কিলোমিটার। আপনারা দেখতে পাচ্ছেন কিরকম সৌন্দর্য। কুলফিগুলো নাকি এগুলো? তো কুলফি দাও, দুটো দাও। আইসক্রিম কোথার থেকে এনেছো? আমরা আর কাপ থেকে। আচ্ছা, এই পাহাড়ের সাথে এই কুলফি আইসক্রিমটা খাওয়ার মজাই। তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ওয়েদারটা আপনারা ভালো করে দেখুন। কখনো বৃষ্টি হচ্ছে, কখনো খুব রোদ। আমরা এখন ঠিক লোয়ার ড্যামের নিচে আছি, লোহরিয়া শিব মন্দিরে। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। শিব মন্দিরে প্রচুর ভক্তগণ এসছে, প্রচুর ভিড় আছে এখানে। এখন আমরা আছি দুর্গা ড্যাম। লোয়ার ড্যাম থেকে ঠিক বাগুন্ডি যাওয়ার রাস্তা দিকে এই দুর্গা ড্যাম পড়ছে, অপর প্রান্তে পড়ছে বামনি ফলস। প্রথমে আমরা এখন এলাম দুর্গা ড্যামে, এর একটু পরে আমরা যাব বামনি ফলস। আপনারা আমার পেছনে জাস্ট ভিউটা দেখুন, এই হচ্ছে দুর্গা ড্যামের সৌন্দর্য। আপনারা যদি দুর্গা ড্যাম আসেন তাহলে এই দৃশ্য আপনারাও অনুভূতি করতে পারবেন। ফাইনালি দুর্গা ড্যাম আমরা সম্পূর্ণ করলাম। ফাইনালি এরপর বামনি ফলস যাব। দুর্গা ড্যাম আসার রাস্তা হচ্ছে ঠিক লোয়ার ড্যামের একদম নিচ দিকে। আপনারা বামুন্ডি রাস্তা ধরে চলে আসবেন, তারপর আপনারা একটা রাস্তা পাবেন বামনি ফলস, একটা রাস্তা পাবেন দুর্গা ড্যাম। বামনি ফলস প্রবেশ গেট খোলার সময় হচ্ছে 8:30। প্রবেশ গেট বন্ধের সময় হচ্ছে বিকেল 4টা।
টমেটো কষ্ট। হ্যালো গাইজ, এখন আমরা আছি মার্বেল লেকে। মার্বেল লেকে সৌন্দর্য আপনারা দেখুন। মাছ ধরা চলছে ওখানে মার্বেল লেকে, খুব সুন্দর মাছ ধরছে। ছেলেটা যদি বলছেন ভালো একটা ভিডিও আছে। বামনি ফলস থেকে মাত্র 1 কিলোমিটার দূরে রয়েছে মার্বেল লেক। এলে কত 110? দেখো দেখো কি দেখো 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 কি ইয়া টাঙা যায় নাকি দেয়ালে? দেয়ালে টাঙা যাবে, নিয়ে যাবে কি? ভালো আছে। চলো না আচ্ছা, নৌকা কি শরবত হবে? শরবত হবে? হ্যাঁ দাও তো, হবে তো? 1 গ্লাস দাও। ঝালমুড়ি কত দাম আছে মাসি? ঝালমুড়ির দাম কত আছে? দাও।